আমি চাইতেছি আমার সন্তানরা যেন হাদি হয়, আমার সন্তানরা যেন হাদির মতো প্রতিবাদী হয়, আমার সন্তানরা যেন হাদির মতো অনেস্ট হয় এবং অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ করে। সে যেন সৎপথে থেকে যদি হাদির মতো শহীদ হয়, তাহলে এর থেকে খুশি আসলে আমি বাবা হয়ে আর হব না হয়তো বা। আমি আমার বাচ্চাটাকে দেখাইতেছি যে বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষ কীভাবে নির্মমভাবে গুলি করে মারে, আর একটা ভালো মানুষ তাকে এভাবে নির্মমভাবে গুলি করে মারার আমরা এর কোনো বিচারও পাইতেছি না, এর কোনো বিচার হইতেছে না। তো সেই মানুষটার দাবি ছিল যে যদি তাকে কেউ গুলি করে মারে তাহলে যেন এই বাংলার মাটিতে তার বিচার হয়। কিন্তু আমরা সেই বিচার আজকে 7 দিন হয়ে গেছে, আমরা কোনো নমুনাই দেখতেছি না, আমরা এই সরকারের কোনো পদক্ষেপও দেখতেছি না। তো আমি বলবো যে আমার এই বাচ্চাটাকে ওকে আমি শিখাইছি যে অন্যায় করলে সেখানে প্রতিবাদ করতে হবে, এবং ও অনেক যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে যারা, এদের নামও জানে। এবং আমি চাইতেছি আমার সন্তানরা যেন হাদি হয়, আমার সন্তানরা যেন হাদির মতো প্রতিবাদী হয়, আমার সন্তানরা যেন হাদির মতো অনেস্ট হয় এবং অন্যায়ের বিরুদ্ধে যেন প্রতিবাদ করে। সে যেন সৎপথে থেকে যদি হাদির মতো শহীদ হয়, তাহলে এর থেকে খুশি আসলে আমি বাবা হয়ে আর হব না হয়তো বা। আমার কথা হচ্ছে যে এখানে কবর দেওয়া এই যে ভবিষ্যৎ প্রজন্মের মানুষগুলো যেন এই মানুষটাকে মনে রাখে, এই মানুষটাকে যেন ভুলে না যায়। এই মানুষটা আসলে মনে রাখার মতো, যে যার ভিতরে দেশপ্রেম ছিল, দেশপ্রেম থাকার কারণে এই মানুষটা দেশের প্রতি তার ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এই সব কিছুর কারণে এই মানুষটা শহীদ হয়েছে আজকে। তা আমি বলবো যে জাতি যেন তাকে ভুলে না যায়, যেন প্রজন্মের পর প্রজন্ম যেন তাকে মনে রাখে। আমরা এই সরকারের কোনো পদক্ষেপও দেখতেছি না। তো আমি বলবো যে আমার এই বাচ্চাটাকে ওকে আমি শিখাইছি যে অন্যায় করলে সেখানে প্রতিবাদ করতে হবে, এবং ও অনেক যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে যারা, এদের নামও জানে। এবং সে খুব অনেস্ট একজন মানুষ এবং স্পষ্টভাষী, সে কাউকে পরোয়া করে কথা বলে না, সে অন্যায় দেখলে সেখানে প্রতিবাদ করে। কি হবে বা তাকে মেরে ফেলবে এই পরোয়া সে কখনো করতো না, সে মৃত্যুর ভয় কখনো পাইতো না। কারণ সে যখন অন্যায়ের প্রতিবাদ করতে শিখছে, এরপর থেকে সে বুঝতে পারছে যে তাকে হয়তো বা কেউ মেরে ফেলবে। এর জন্য সে বারবার বলে গেছে যে যদি কেউ তাকে মেরে ফেলে বা সে যদি তাকে খুন করা হয়, তাহলে যেন সেই খুনের বিচারটাই বাংলার মাটিতে হয়। তা আমি বলবো যে এই খুনের বিচারটা অতি দ্রুত যেন বাংলার মাটিতে হয়, আমরা যেন সেই খুনের বিচারটা দেখতে পাই। বর্তমানে যারা দেশ পরিচালনা করতেছে এদের গাফিলতি। বাংলাদেশ পুলিশ এর আগে অনেকবার এর প্রমাণ দিছে যে তারা যদি চায়, তারা যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে যে কোনো সন্ত্রাসী হোক, যা হোক, খুনি হোক, তাদেরকে ধরা তাদের কাছে আসলে কোনো ব্যাপার না। আমার মনে হয় এটা তাদের গাফিলতি, সরকারের গাফিলতি। যদি তারা অ্যাক্টিভ থাকে এবং তারা যদি চায়, তাহলে যে কোনো অপরাধ করা অপরাধীকে তারা ধরতে পারে। এটা আমরা বিগত দিনে অনেক প্রমাণ দেখছি। আমি চাই যে পুলিশ যেন তাদেরকে খুব দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব যেন এই অপরাধীকে ধরে শাস্তি আমাদের বিচারের আওতায় আনে। এবং হাদি ভাইয়ের যে একটা ইচ্ছা ছিল যে সে যদি মারা যায় তার বিচার যেন এই বাংলার মাটিতে হয় এবং খুব দ্রুত হয়, এটা যেন আমিও চাই যে এই বিচারটা খুব তাড়াতাড়ি হোক, যত তাড়াতাড়ি সম্ভব সরকার যেন এই বিচারটা করে, এটা যেন আমরা দেখতে পারি।